আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসিং পিজন লালন পালনে অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করাটা কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। দেখেন, হোয়াটসঅ্যাপ, ইমোতে, অফলাইন, অনলাইনে অনেকে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন, যোগাযোগ করে। অনেক ভাইরা রয়েছে যারা একদমই নতুন কবুতর কালেক্ট করার ক্ষেত্রে, যখন বাজার থেকে এখান থেকে ওখান থেকে পেডিগ্রিবিহীন কবুতর যখন কালেক্ট করে, কিছুদিন লালন পালন করার পরে গিয়ে এই কবুতর যখন বিক্রি হয় না, কবুতর যখন ভালো পারফরমেন্স দেয় না, তখন এই কবুতরগুলো বাজারে নিয়ে যে আবার ওই দামে বিক্রি করে দেয়, অথবা এর চেয়ে কম দামে বিক্রি করে দেয়। আপনি যদি পেডিগ্রি সম্পূর্ণ কবুতর চর্চা না করেন, তাহলে এই কবুতরের ভ্যালু মানুষের কাছে জিরো। আর মানুষ এতটাও বোকা নয় যে আমাদের কাছ থেকে 5,500 6,000 টাকা দিয়ে কবুতর কিনবে। মানুষ যদি পাগল হইতো তাহলে টাকা তো আর গাছে ধরে না, টাকা তো আর গাছে ধরে না যে 5,500 টাকা দিয়ে এক পেয়ার বাচ্চা কিনবে। মানুষ তো পাগল। আমাদের কাছ থেকে যারা কবুতর নেয় তারা রেস করার জন্য কবুতর নেয়, কবুতর উড়ানোর জন্য, কবুতর ফ্লাই করানোর জন্য নেয়, জাস্ট ওই ঘরে রেখে দেওয়ার জন্য কবুতর নেয় না। খুবই সামান্য ফেন্সিয়ার আছে যারা আমাদের কাছ থেকে কবুতর নেয় শখে। অধিকাংশ ক্ষেত্রে আমাদের কাছ থেকে বর্তমান যারা কবুতর নিচ্ছেন তারা কিন্তু কবুতর উড়ানোর জন্য, টস ফ্যাসিলিটি করার জন্য ভালো একটা লাইন তারা চর্চা করছেন, এই সেক্টরে কিছু একটা করতে চান বিধায় তারা পেডিগ্রি সম্পূর্ণ কবুতর কালেক্ট করছেন। কবুতর 510 আপনার 1000 কিলোমিটার দূর থেকে বাড়িতে আসলো, সেটা পেডিগ্রি থাকলে থাকুক, না থাকলে না থাকুক, সেটা ভালো কবুতর, না আসতে পারলে সেটা খারাপ কবুতর পেডিগ্রি হইলেও, এই ধরনের কথাবার্তা জাস্ট এইভাবেই সাজে। তাছাড়া এইখানে আপনি কোনো সফলতা অর্জন করতে পারবেন না। পেডিগ্রি সম্পূর্ণ কবুতরের ভ্যালু আছে সারা ওয়ার্ল্ডে এবং আমাদের বাংলাদেশেও। ওই বাজারের কবুতর আর আপনার কবুতর একই রকম, যত কবুতর যত দূর থেকে আসুক না কেন, যদি পেডিগ্রি না থাকে, আপনার কবুতর যত দূর থেকে আসুক না কেন, আপনার কবুতরের ভ্যালু আর বাজারের কবুতরের ভ্যালু সেম। এজন্য আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। পেডিগ্রি সম্পূর্ণ কবুতর আপনি কালেক্ট করেন, ভালো লাইনের কবুতর কালেক্ট করেন, ইনশাআল্লাহ এই সেক্টরে কিছু একটা করতে পারবেন। এবং 1-2 পেয়ার কালেক্ট করলে হবে না, 4-5 পেয়ার কালেক্ট করেন। আমরা কিন্তু প্রথম পর্যায়ে 1-2 পেয়ার কালেক্ট এভাবে করি নাই, একবার 3-4 পেয়ার কালেক্ট করছি। কবুতর হারাই গেছে, কবুতর মারা গেছে, এরপরেও কবুতর পালন ছাড়ি নাই। এ পর্যন্ত এমনি এমনি আসি নাই ভিউয়ার্স, ধৈর্য ধারণ করছি, টিকে আসি, আল্লাহ তাআলা টিকে রেখেছেন। সো আমি আপনাদের অনুরোধ করব, পেডিগ্রি সম্পূর্ণ কবুতর কালেক্ট করেন। আমরা বাজার থেকে 1,500 টাকার কবুতর কালেক্ট করি না ভাই। আমরা টপ লেভেলের ফেন্সিয়ার বাংলাদেশে যারা রয়েছে তাদের কাছ থেকে কবুতরগুলো আমরা নিয়ে থাকি। তারা পেডিগ্রি চর্চা করেন, আমরাও পেডিগ্রি চর্চা করি, কারণ তারা আমাদের আইডল এই সেক্টরে। 2004-5 সালের দিকে বাংলাদেশে কবুতর ঢুকছে, রেসার কবুতর ঢুকছে, অনেকে বলে 2000 সালে ঢুকছে। সো এই কবুতর যখন ঢুকছে তখন কিন্তু পেডিগ্রি সম্পূর্ণ কবুতরই ঢুকছে এবং লাখ লাখ টাকা খরচ করে কবুতরগুলো নিয়ে আসা হয়েছে। এখন আপনারা যারা পেডিগ্রির পক্ষে না, পেডিগ্রি ধুয়ে কি পানি খাবো এই ধরনের কথা যারা বলেন, তারা এই কবুতরগুলো পাইলেন কোন জায়গা থেকে বলেন? এই কবুতর তো ওই সব কবুতরই চুরিচারি করে পাইছে, আপনাদের কাছে বিক্রি করছে। এখন তো পেডিগ্রি নাই, কীভাবে কী করবেন, বিক্রি করবেন কীভাবে? এখন বলেন যে কবুতর এত দূর থেকে আসছে, পেডিগ্রি নাই, তাতে কী হবে, ধুয়ে কি পানি খাবো? কবুতর আসছে যেহেতু, এই কবুতর এইভাবে নাও, সেল করার একটা মাধ্যম আপনারা বের করে নিয়েছেন, পেডিগ্রি তো আর নাই। সো এই ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে লাভ নাই, মানুষ পাগল না। যদি পাগল হইতো তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ থেকে কবুতর নিয়ে আসতো না।